তাই ভক্ত মণ্ডলী তাদের কান্না শুনে চম্পকনগরবাসী সকলে ছুটে এসেছে নেহাই নাপ। তাই সনকা বলছি, চলো স্বামী চলো, আমরা এক্ষুনি ছুটে যাই সাতালি পর্বতে লোহার বাসস্থানে। তাই সনকা চাঁদ সদাগর নেহাই নাপ এবং নগরবাসী সকলে ছুটে যাচ্ছি সাতালি পর্বতে লোহার বাসস্থানে। আর ছটার সময় সেই সনকা তার সন্তানকে সেই খোকা খোকা বলে ডাকতো। সেই ডাক ডাকতে ডাকতে অনুমাদিনীর মতো হয়ে ছুটে যাচ্ছে। আর কি বলে যাচ্ছিল, ওরে ওরে খোকা খোকা। যেই না সাতালি পর্বতে লোহার বাসস্থানে চলে গেছে, আই সনকা লোহ কপাট টক টক করে বলছো, মা ও মা বেহুলা, লোহ কপাট খুলে দাও মা। বেহুলা বলছে, কে কে আমায় বেহুলা বেহুলা বলে ডাকছো? বলছো, মা তুমি আমায় চিনতে পারছো না? বলছে, না। কেমন করে চিনব, কি বা তোমার পরিচয়? তাই সনকা বলছো, মা তুমি আমার পরিচয় চাইছো? বলছে, হ্যাঁ তোমার পরিচয়। বলছো, গো ও গো বেহুলা, আমি যে তোর শাশুড়ি মা। শাশুড়ি? আবার আবার এখানে কি জন্য এসেছো মা? সনকা বলছে, কেন কেন আমি আসতে পারি না? বলছে, না, কি আছে তোমার এই বাসরে? সনকা বলছে, কি কি বললি বেহুলা, আমার বাসরে কিছু নেই? এ কথা তুই বলতে পারলি মা? তবে শুন মা, শুন, আমার বাসরে কে আছে? তাই সনকা জননী আজ সে কেঁদে কেঁদে বেহুলাকে আজ কি বলছে গো? কি বলছে ভাই? আগো বাসারাভি তরে আছে ওই আমার বালায় লক্ষ্মী ফুল মা কপা দেখব নজর আমার বাগো এই বাজারে ছেলের বেতন গো অন্যকে বাজারে আমার মা কাঁদে কাঁদিতে আমার মা আজ বেহুলা বলছো, মা তুমি আমার শাশুড়ি মা, তোমার মা বলার ধন আছে? বলছে, হ্যাঁ মা, একটি বাড়ির লোহ কপাটি খুলে দে। বলছে, মাগো আমি এক্ষুনি লোহ কপাটি খুলে দেবো, কিন্তু আমার তিনটি শর্ত আছে। বোবারে, তোমার কি শর্ত মা? বলছে, তোমার শর্ত বলো মা। বলছে, শোনো শাশুড়ি মা, তুমি যদি আমার শর্তগুলো পালন করো
তাহলে আমি এক্ষুনি লোহা কপাট খুলে দেব। বলো বলো, তোমারই শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করবো মা। বলছি তাহলে শোনো, আমার প্রথম শর্ত হচ্ছে, আপনাদের ছেলেকে আমি দেখতে দেব, কিন্তু তার শরীরে হাত দিতে দেব না। ঠিক আছে মা, আর কি শর্ত? আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে, একখানা আমাকে কলার মান্দাজ তৈরি করে দিতে হবে। ঠিক আছে মা, তাই দেব। আর কি শর্ত? আমার শেষ শর্ত হচ্ছে, আমার তৃতীয় শর্ত হচ্ছে, এই বাসনের দ্বার হইতে ওই গঙ্গা নদীর ঘাট পর্যন্ত একটা দুধের নদী তৈরি করে দিতে হবে। এমন সময় নেহাই না যখন দুধের নদী বলেছে গো, তখন নেহাই নামর সেই রাজা মশাইকে ডাকছে, বলছে মহারাজ এইদিকে মহারাজ। কেন রে, কি হয়েছে? বলছে শুনেলাম এই দুধের নদী শর্তটা মানে নিবে না। বলছে কেন? বলছে কোথায় পাবে এত দুগ্ধ যে দুধের নদী তৈরি করবে? বলছে তাই তো রে নেহা, যদি এই শর্তটা যদি না মেনে নি, তাহলে আমাদের লক্ষিন্দরকেও দেখতে দেবে না। কিন্তু সরকা তো সেই লক্ষিন্দরের মা, তাই তার অন্তর ছটফট ছটফট করছে গো লক্ষিন্দরকে দেখার জন্য। তাই বেহুলাকে বলছে, বেহুলা তোমার সব শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব মা। এই কথা বলেছে লোহ কপাট আস্তে আস্তে খুলে দিয়েছে বেহুলা। যেই না লোহ কপাট খুলে দিয়েছে, এমন সময় সেই সরকা জননী তার যে সন্তান, তাই সে হাহাকার করে কেঁদে কেঁদে যাচ্ছে, বলছে ওরে খোকা, কেন বাবা এইভাবে পড়ে আছি? একটিবারে কথা বল বাবা, একটিবারে কথা বল। ও তুই কথা বলবি না? বুঝেছি আমাদের এখানে দেরি হয়েছে আসতে, তার জন্য তুই অভিমান করিস বাবা? না 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 বাবা, না তুই অভিমান করিস না। আয় বাবা আমার কোলে আয়, একটিবার আমাকে মা বলে না। ভক্তমণ্ডলী, সরকা কিন্তু যেই না লক্ষিন্দরকে কোলে নিয়ে যাচ্ছে, এমন সময় বেহুলা কি করেছে, তার আঁচল ধরে টেনে দিয়েছে। ওগো শাশুড়ি মা, তুমি এক্ষুনি আমার শর্তের কথা ভুলে যাচ্ছ মা। বলছি নারী না, আমি তোর শর্তের কথা ভুলিনি মা। আমাকে শেষবারের মতো আমার সন্তানকে একবার দেখতে দে। তাই বলছো গো মা, ওগো শাশুড়ি মা, তোমার সন্তান আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। সে চিরতরের মতো ছেড়ে চলে গেছে। তাই সে হাহাকার করে কাঁদছে। এমনই সময় বেহুলা কি করেছে, তার শ্বশুর মশাই আছে এবং চাঁদ সাগর নেহাই নামর সকলে আছে গো। আর এদিকে আমার মা বেহুলা তার শাশুড়ি কোলে ধরে অঝর নদী কাঁদছে, কাঁদতে কাঁদতে কি বলছে গো? কি বলছে ভাই? আগো আমি বড় ভাগে রে, অগজন মাধু তখন সরকা বেহুলাকে বলছে, তুই কিসের জন্য অভাগিনী মা? তোর কি হয়েছে যে এমন তুই নিজেকে অভাগিনী ভাবছিস? তাই কি বলছি? তাই তার শাশুড়ির কাছে কি বলছে গো? বলছে ভাই, আয়ে বাসারে ছেড়ে গেল স্বামী,
রাখিব এই জীবন আমি বড় ভাগিনী পাথরেতে ছেড়ে গেল স্বামী। কাঁদিতে লাগিল বেহুলা তার শাশুড়ির কাছে আমি বড় ভাগিনী পাথরেতে ছেড়ে গেল স্বামী। মাগো স্বামী বিনা নারী রব দুনিয়ায় আমার স্বামী হইল নারী রব স্বামী ভগবান তাই বলছি না না তুই অভাগিনী নয় মা। এমন সময় চাঁদি সদাগর বলছি নেহাই নবরকে ডেকে বলছি নেহাই নব বলুন মহারাজ। বলে শোনো শোনো এদের কান্নাকাটি শুনে আমার কিছু লাভ হবে না, যা হবার তো হয়ে গেছে। তাহলে কি করতে হবে মহারাজ? চলো চলো আমার এই বীর পুত্র লক্ষিন্দরকে নিয়ে চলো, আমি তার সৎকার করব। এমনই সময় সেই কথা বেহুলা শুনতে পেয়েছি। তাই বেহুলা কি করেছে জানো? তার শ্বশুরের চরণধরি ধরে বলছে ওগো শ্বশুর মশাই, ওগো শ্বশুর মশাই আমার একটি নিবেদন। বলে কি নিবেদন? তাই কি বলছি তার শ্বশুরের কাছে, কি বলছে ভাই? অস্বামী ছেড়ে দেব না। কেন দেবে না? এ তো আমার পুত্র। অস্বামী ছেড়ে দেব না, দেব না গয়া আমি। ভাই আরে বাজাইব আমার নিত স্বামী আমি ছেড়ে দেব না গোয়া, যাইব আমার মিত্র স্বামী। বারে বারে বলে বলিতে লাগিল আমি ছেড়ে দেব না গোয়া, যাইব আমার মিত্র স্বামী। আর স্বামী বিনয় আমি অগ কেবলেতে বাঁধি। ছেড়ে দেব না গোয়া, যাইব আমার মিত্র স্বামী। আর স্বামীর জন্য আমি অগ জীবন সবিব। আমি